নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করব। তো কাজের প্রচণ্ড প্রেশার আছে, ব্যবসার প্রচণ্ড প্রেশার আছে, প্রচুর বন্ধুরা ফোন করে, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে আস্তে আস্তে আমরা অর্ডারগুলো নিই এবং সেই অর্ডার অনুযায়ী আমরা মাল তৈরি করি। আমাকে অনেকে ফোন করে, দাদা এই বক্স আছে, যাবো, পাওয়া যাবে? সেক্ষেত্রে আমি মাথা নিচু করে নিই, কারণ আমার স্টক নেই। অর্ডার যেটুকু আসে আমি সেটুকুই বক্সের ক্যাবিনেট কিন্তু রেডি করি এবং তাদেরকে সেট আপগুলো করি। তো আপনারা অর্ডার দিন, অর্ডার দিলেই মাল আমি দিতে পারবো, কারণ আমার সামর্থ্য নেই যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অ্যাসেট তৈরি করে ফেলবো বা অ্যাসেট রাখবো। আমার যেটুকু সামর্থ্য, আপনারা জানেন আমি একটা ইউটিউবার, ইউটিউব ভিডিও করি, করে কিছু উপার্জন করেছি এবং সাইডে একটা ইনকাম করি, সেখান থেকে কিছু টাকা জোগাড় করে আমি এই ব্যবসাটা আস্তে আস্তে বড় করছি। এবারে দেখুন, জীবনে চলার পথে অনেক ধাক্কা খেতে হয়, অনেক বাধা বিপত্তি আসে, অনেক সমস্যা আসে। তো আমার কালকের একটা ভিডিওতে বন্ধুরা কমেন্ট করেছে, দেখলাম, আমি যখন বললাম যে এটা মেদিনীপুরের তৈরি ক্যাবিনেট, এই ক্যাবিনেটের সামনে কেউ দাঁড়াতে পারবে না, এরকম একটা ভিডিও ছেড়েছিলাম। অনেকেই যারা কমেন্ট করেছে তাদের জন্য বলছি, বস দেখো, তোমরা অনেক নামকরা ক্যাবিনেট সেন্টারের নাম আমার কমেন্টে লিখে দিয়েছো, যেই ক্যাবিনেটের সেন্টারের ক্যাবিনেটগুলো বিরাট ভালো, এই ক্যাবিনেট সেন্টারের ক্যাবিনেট মানে কোনো কথা হবে না। ঠিক আছে, আমি বুঝে গেছি, ঠিক আছে। টিএমএস সাউন্ড ক্যাবিনেটও আসছে আগামী দিনে। আমি এখন বলিনি যে আমার ক্যাবিনেটটা বেস্ট, আমি বলি আমি চেষ্টা করছি, আমি তৈরি করছি, আমি বানাচ্ছি, বাট আমি বলিনি আমারটা বেস্ট। যারা বড় বড় কথা বলছো তাদের জন্য বলি, চেষ্টা থেকেই কিন্তু সফলতা আসে, চেষ্টা করতে হয়। যদি আমি ভাবি ঠিক আছে আমার রেজাল্ট ভালো নয় তো বক্সের মেনে নিলাম, অন্যান্য বড় বড় ক্যাবিনেট সেন্টারের রেজাল্ট তো খুব ভালো, ঠিক আছে। একটা কথা বলি, দেখুন, সব মানুষের সব দিকটা ভালো হয় না। অন্যান্য বড় বড় ক্যাবিনেট সেন্টারের ক্যাবিনেটের মধ্যেও অনেক সময় কিন্তু প্রবলেম আসে। দেখুন, একটা প্লাইউড নিয়ে আমি কাজ করছি, জানেন, একটা প্লাই দিয়ে আমি বক্স বানিয়ে দিয়েছি, সেই বক্সটা সঙ্গে ডেলিভার করে দিয়েছি, সেখানে গিয়ে বাজাচ্ছে, কিছুদিন পর দেখা গেল ফার ফার করে একটা আওয়াজ আসছে ভেতর থেকে। তো কাস্টমারগুলো ভিডিও করে পাঠাও, দেখা গেল একটা প্লাইয়ের ভেতর থেকে ফার করে আওয়াজ আসছে। দেখুন, আমিও উল্লাখ গোল্ড প্লাইটা কিনেছি, আমিও ভালো একটু এক্সপিরিয়েন্স মিস্ত্রি দিয়ে মালটা বানিয়েছি, কিন্তু প্লাইয়ের ভেতরে হয়তো যে কোনো কারণে পেস্টিংয়ে মিস্টেক ছিল, তাই এটা সমস্যা হয়েছে। এটা আমার বলে নয়, এটা তো প্লাই কোম্পানির সমস্যা। তো এরকম হতে পারে অনেক প্রবলেম, তো সেগুলো মাথা পেতে নিই, সেগুলো আমি রিকভারি করার চেষ্টা করি, ঠিক আছে। তো তার মানে এই নয় যে আমার বক্সগুলো চলবে না, বক্সগুলো দাঁড়াতে পারবে না, বক্সগুলো বাজে না, কম্পিটিশনে হেরে যায়, এইগুলো কেন কমেন্ট করেন বুঝতে পারি না। দম থাকলে বক্স তৈরি করে নিয়ে আমার সামনে আসো, 24 ঘন্টা 24 আওয়ার্স দোকান খোলা আছে, 24 আওয়ার দোকান খোলা রয়েছে। একটা পপ বানিয়ে নিয়ে আমার কাছে চলে আসো, ঠিক আছে। তুমিও যত ওয়াটের স্পিকার ভরবে, আমিও তত ওয়াটের স্পিকার ভরবো, বাজিয়ে তবে দেখাবো যে টিএমএস সাউন্ডের ক্যাবিনেট কী জিনিস। আমি বলিনি যে আমার ক্যাবিনেটটা ভালো, আমি কি বলছি, আমার ক্যাবিনেটের দম আছে। এবারে ডিস্টার্ব একটু আধটু থাকতেই পারে। আর একটা কথা বলি, এই যে ফিল্ডে বলে, এই মানে একজন ধরুন কেউ সেট আপ করে, ধরুন আমি সেট আপ করে দিয়েছি, আমার নিজের নামে দোষটা নিচ্ছি, টিএমএস সাউন্ডের একটা সেট আপ করে দিয়েছে, টিএমএস সাউন্ডের সেট আপটা সঙ্গে ধরুন আমি বুড়িমা সাউন্ড করেছি, তো বুড়িমা সাউন্ডের সেট আপটার সঙ্গে একটা অন্য নামকরা ক্যাবিনেট সেন্টারের সেট আপের কম্পিটিশন হচ্ছে, সেই জায়গায় আমার সেট আপটা ভালো বাজলো না, ঠিক আছে। মাল ভালো দিয়েছি, সবই দিয়েছি, তারও যা স্পিকার আমারও তার স্পিকার, মালটা আমার কিন্তু ভালো বাজলো না। দেখুন, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা শুধু ক্যাবিনেটের দোষ দিলে হবে না, স্পিকারের দোষ দিলে হবে না, ভোল্টেজের দোষ দিলে হবে না, এখানে অনেক কিছু ব্যাপার আছে ইন্টারনাল। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটিং। ছোট মাল অনেক সময় ভালো বাজে, দেখবেন একটা ফিল্ডে 10টা সেট আপ হয়েছে, তার মধ্যে একটা ছোটো সেট আপ বিরাট বাজছে, কেন বলুন তো? তার পজিশনটা ভালো পেয়েছে, তার সেটিংটা ভালো হয়েছে, তার ভোল্টেজ পাওয়ারটা ভালো পেয়েছে, তার ম্যাচিংটা ভালো হয়েছে, মেশিনের সাথে স্পিকারের ম্যাচিং। এই যে দুমদাম করে আপনারা বলছেন, দাদা আমাকে একটা বিরাট বড় সেট আপ করে দাও, এরকম সেট আপ করলে হবে না। সেট আপটা বানানোর আগে প্রি প্ল্যান করতে হবে যে আমি এইরকম একটা স্ট্রাকচারে সেট আপ করবো, আমার এই বাজেট। সব থেকে বড় কথা হচ্ছে বাজেট। দেখুন, বড় বড় সেট আপ যেগুলো হয়েছে না, তো তাদের কি হয়, বাজেট অনেক বেশি থাকলে তাদেরগুলোকে ভালো করে করা যায়। হাইফাই জিনিস দিয়ে যদি আপনি করেন, দামি দামি মেশিন, দামি দামি স্পিকার, তো তাহলে সেই সেট আপটা ভালো বাজবেই। দেখুন, একটা ছোটো উদাহরণ দিচ্ছি, আমি মেগা মেশিন ইউজ করছি, আমার ডিজি থেকে 220 বা 230 অ্যাকুরেট ভোল্টেজ আছে, আমি মেগা মেশিন দিয়ে বক্স বাজাচ্ছি, আমার 2000 সাবসি কিউ1 স্পিকার আছে, আমার কাছে রয়েছে 4টে কি 6টা পপ বেস, তার সাথে আমি দিয়েছি কি, তার সাথে আমি ভোকাল মিট দিয়েছি বা টুইটার দিয়েছি বা লাইনারে দিয়ে আমি সেটাকে ম্যাচিং করে বাজাচ্ছি। যে কোনো ছেলেরা মিক্সচার প্রেসার বোর্ড ছাড়াই
অনলি যদি প্লেন গানটা নিয়ে মেশিন দিয়ে ঢুকিয়ে দেয় না, যদি বাড়ায়, তাও ভালো বাজবে। কারণ কি বলুন তো, কারণ ওই স্পিকারটার সঙ্গে এই অ্যাম্পলিফায়ারটা ম্যাচিং হয়ে গেলে তার রেজাল্ট আলাদা হবে। তাই বলছি বন্ধুরা, আপনারা যদি সেটআপ তৈরি করেন সবসময় বাজেট একটু বেশি রেখে করুন। এবারে কি, আমার যে সেটআপগুলো আমি কীরকম রেডি করি জানেন? কেউ যদি বলে দাদা 3 লাখ টাকা একটা বড় সেটআপ করে দিতে হবে, আমি তাই করে দিই। কেউ যদি বলে 10 লাখ টাকায় করুন ওই একই সেম সেটআপ, আমি 10 লাখ টাকাতেই করি। বাজেট অনুযায়ী সেটআপ তৈরি হয় বস, কোয়ালিটি অনুযায়ী বা অন্য সেটআপের সাথে কম্পিটিশন আমি জিতবো এই অনুযায়ী সেটআপ তৈরি হয় না। আমার সেটআপটা বিরাট বাজবে, সব্বার থেকে ভালো বাজবে, এটা কখনো হবে না। আরে একটা ভালো বাজবে, একটা একটু কম বাজবে, না হলে একজন জিতবে কী করে? এটা সব ফিল্ডে হবে। বড় বড় সেটআপটা সব ফিল্ডে সমান বাজে না, প্রবলেম আসে, সমস্যা আসে। তো যাই হোক, বেশি বকবক করছি না, আপনাদেরকে যেটা বলার আমার মন থেকে বলছি। আমার ক্যাবিনেটে আমি অভিজ্ঞতা করছি, এক্সপিরিয়েন্স করছি। আপনারা বিশ্বাস ভরসা করে আমার ক্যাবিনেট সেন্টার থেকে বক্স তৈরি করুন। আমি বক্সের ক্যাবিনেটগুলো তৈরি করি, এই তো শুরু করেছি বস, শুরুতেই এত মন খারাপ করে দিচ্ছেন আমার। শেষটা তো হবে, দাঁড়ান একটু, মানে জাস্ট পায়ের উপরে দাঁড়াচ্ছি, ব্যালেন্স করছি, একটু দাঁড়াতে দিন, অপেক্ষা করুন। দেখুন, যারা বড় হয়ে গেছে তারা ছোট থেকেই বড় হয়েছে, আমি ছোটই থাকবো সারা জীবন। ছোট থেকেই আমি বোঝাবো, দেখাবো, চেনাবো, একটু আমার সময় লাগবে। কারণ এই সবে 3 থেকে 4 মাস আমি ব্যবসাটা শুরু করেছি, আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। প্রথম আমি কি করতাম, ধরুন যে স্পিকার, মানে সব মডেলগুলো একই রকম করতাম। এখন কি হচ্ছে, স্পিকারের ওয়াটেজ অনুযায়ী মডেল তৈরি করছি। তো সমস্যা হয়, সমস্যাগুলো কাটিয়ে সুন্দরভাবে সাউন্ডটাকে তৈরি করার চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা পাশে থাকুন, আপনারা সহযোগিতা করুন, বিশ্বাস ভরসা করে মাল তৈরি করুন। আমি দায়িত্ব নিচ্ছি, যেরকম বাজেট দেবেন আমি সেরকম মাল তৈরি করে দেবো। আর যদি হাই বাজেট দেন, যে কোনো বড় সেটআপের সঙ্গে আমি চ্যালেঞ্জ করে দেবো, যদি হাই বাজেট দিতে পারেন। আমি যে জিনিসগুলো বলবো সেগুলো লাগাতে পারেন। হাই কোয়ালিটির মেশিন, হাই ওয়াটেজের স্পিকার, হাইফাই সেটিং, পুরো ডিজিটাল সেটিং যদি করে দিই না, সেই সেটআপের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু তার বাজেটটা যা শুনবেন, শুনলে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, আমি কোনো ব্যক্তি রয়েছেন তাদের অনেক টাকা, তারা হয়তো করবে, কিন্তু আমি তাদের জন্য ভাবি না। আমি ভাবি আমার ছোটো ভাইদের জন্য, যাদের অল্প টাকা আছে, সেই টাকা দিয়েই তারা একটু মাথা উঁচু করার চেষ্টা করছে, তারা একটা ছোটো ব্যবসা শুরু করার চেষ্টা করছে। আমি সেই সমস্ত ভাইদের জন্য ভাবি, যার জন্য আমি কম বাজেটের মধ্যে একটু ভালো মাল করার চেষ্টা করি। অরিজিনালি বলছি, কম বাজেটের মধ্যে যাতে একটু ভালো জিনিস হয় সেটা চেষ্টা করছি। আমি বাঁকুড়াতে পাঠিয়েছি 80,000 টাকায় 4টে বেস 4টে টপ করতে পারবেন? স্পিকার নিয়ে, মেশিন নিয়ে, বক্স নিয়ে 10 ইঞ্চি একটা সেটআপ দিয়েছি, মাত্র 150 ওয়াটের স্পিকার দিয়েছি, ভালো বাজছে। মাত্র 80,000 টাকা একটা 4 সেটআপ, 4টে বেস 4টে টপ করতে পারবে? বাবুরা ক্যাবিনেট সেন্টারকে জিজ্ঞেস করবেন, পারবে না। রেজাল্ট তার কথা হাতই দেবে না, রেজাল্ট তো পরের কথা। আমি 8 ইঞ্চি 4 করেছি, দীঘায় পাঠিয়েছি, মাত্র 1,10,000 টাকায় সেটআপ, মারাত্মক বাজছে। আবার আপনারা কমেন্ট করবেন, 1,00,000 টাকায় তো আমরা ডবল 15 বাই 8 পিস পেয়ে যাব, ডবল বেস আপনারা 16 পিস পেয়ে যাব। হ্যাঁ পেয়ে যাবেন, সেটাও বিক্রি হচ্ছে, কলকাতা চাঁদিনী চলে যাবেন, জলের তুমি ফলের রস পেয়ে যাবেন, আমার কাছে পাবেন না। আমি ছোটো জিনিসটাও একটু ভালো করে করব, কিছু কিছু জিনিসের দাম আমার কাছে বেশি, হ্যাঁ বেশি, কারণ এই বক্সের ভিতরে যে বাটামটা, ওইটা আমি একটু ভালো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন। আর টিএমএস সাউন্ড দোকান হচ্ছে এমন দোকান যেখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওতে আমি খুলে দেখাই, কোনো লুকোচুরি নেই। দেখুন, কোনো দোকানে মেশিন খুলে ওরকম করে দেখায় না, আমি দেখাই। কারণ দেখুন, একটা মেশিন আমি যখন খুলে রিভিউ করছি, দেখাচ্ছি, বিভিন্ন ইঞ্জিনিয়াররা, সাউন্ড ইঞ্জিনিয়াররা বা যারা ইঞ্জিনিয়ার আছেন, টেকনিক্যাল লাইনে আছেন, ওনারা আমার ভিডিও দেখেন, ওনারা আমাকে সাপোর্ট করেন। তো ওনারা ওই ভিডিওটা দেখার পর না, আমাকে একজন কেউ বলে দেয়, বা কমেন্টগুলো আমি দেখি, ফলো করি, ওনারা কেউ ফোন করে আমাকে বলে, দাদা তুমি যে ফ্যানটা লাগিয়েছো মেশিনের, না ফ্যানটা উল্টো দিকে লেগে গেছে, ওর মানে সোজা দিকে লেগে গেছে, ফ্যানটাকে উল্টে বসাও। আমি কেন, ফ্যান তো বাইরের দিকে আছে। বলছে না, তুমি যদি বাইরে থেকে বাতাসটা ভেতরে ঢোকাও, তাহলে হিটসিংটা বাতাসটা পাবে, তাতে মেশিনটা ভালো হবে। তো এইরকম অভিজ্ঞতা আমি খুলে কেন দেখাই, একটা বক্সের ভিতরটা দেখাই। তো যারা আমাকে ভালোবাসে তারা অরিজিনালি কমেন্ট করে বলে দেয়, দাদা তুমি এই যে ইয়ারপাসটা দিয়েছো, ইয়ারপাসটা বেশি হয়ে গেছে। আমি সেটা দেখে মিস্ত্রির সঙ্গে আলোচনা করি, দেখো তো এরকম কমেন্ট করছে বন্ধুরা, তো এটা ইয়ারপাসটি বেশি হয়ে গেছে, একটু ছোটো করতে মনে হচ্ছে। হ্যাঁ, একটু ছোটো করে এবার দেখলাম, চেষ্টা করলাম। আপনারা সাপোর্ট করুন, আপনারা ভালোবাসা দিন, আপনারা কমেন্ট করুন, আমার ভুলগুলো ধরিয়ে দিন, তাহলে আমি আরও আগে যেতে পারবো। আপনাদের যেগুলো মানে মনে লাগবে যে হ্যাঁ এটা টিএমএসের ভুল আছে, সেটা আপনারা কমেন্ট করে দিন। আপনারা ভাবছেন আমি হয়তো উত্তর দিতে পারি না, আমি কমেন্টগুলো দেখি, একটা ভিডিও ছাড়ার পরে আমি দেখি সেগুলো রাত্রিবেলায় শুয়ে। তো যাই হোক, বিশ্বাস ভরসার সঙ্গে টিএমএস সাউন্ডের দোকানে আসবেন। হ্যাঁ বলি, লোকেশন সবার লাস্টে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, লোকেশন হচ্ছে গুগল ম্যাপে সার্চ করবেন টিএমএস সাউন্ড,
আপনারা যদি দোকানে আসতে চান দয়া করে দোকানে আসুন, দোকানে এসে আমার মাল দেখুন, দেখে পছন্দ করে অর্ডার দিন, অর্ডার অনুযায়ী আমি মাল বানিয়ে দেব। যেমন বাজেট দেবেন, মাথায় রাখবেন, যেমন বাজেট দেবেন সেই বাজেট অনুযায়ী মাল তৈরি করি। ঠিক আছে, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।